প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমার সম্পর্কে। বর্তমানে জরায়ু টিউমার নারীদের ভিতরে খুবই কমন আকারে লক্ষ্য করা যাচ্ছে। অ্যালোপ্যাথিতে এই জরায়ু টিউমারের প্রধান চিকিৎসা অপারেশন হওয়ায় অনেক রোগীই অপারেশন ছাড়া হোমিওপ্যাথিক ঔষধের উপরে নির্ভর করছে। তাই আজকের ভিডিওতে ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমার কেন হয়, সেটার লক্ষণ এবং কারণ সম্পর্কে এবং অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল আলোচনায়। ঔষধগুলো জানার আগে আমরা ইউটেরাইন ফাইব্রয়েড কি এবং এটার যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেটি সম্পর্কে কিন্তু আমাদের সঠিক একটি ধারণা থাকা দরকার। ইউটেরাইন ফাইব্রয়েড হচ্ছে এক ধরনের টিউমার যেটি নারীর জরায়ুর ভিতরে বড় হয়ে থাকে। এটি মাসেলস, ফাইবার এবং ফ্যাটের সমন্বয়ে তৈরি হয়ে থাকে। এটি ছোট এবং বড় উভয় আকারই হয়। এটি গোলাকৃতির হলেও এটি কিন্তু ক্যান্সারযুক্ত নয়। তাই আপনার যদি ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমার হয়ে থাকে তাহলে কোনো প্রকার দুশ্চিন্তা করার দরকার নাই। যদি উপযুক্ত সময়ে সঠিক ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া যায় তাহলে হোমিওপ্যাথিতে এ জাতীয় সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। যদিও এ জাতীয় সমস্যার প্রধান চিকিৎসা অ্যালোপ্যাথিতে অপারেশন। দর্শক, এখন আমরা জানবো ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমারের কারণ সম্পর্কে। জরায়ুতে টিউমারের আসল কারণ জানা না থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেই সমস্ত সমস্যাগুলোর কারণে একজন নারীর জরায়ুতে টিউমার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ভিতরে প্রথম যে কারণ সেটি হলো জেনেটিক, অর্থাৎ পারিবারিকভাবে যদি কারো মা, নানি বা এ জাতীয় ব্যক্তিদের যদি জরায়ুতে টিউমারের মতো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। একজন নারীর শরীরে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক যে হরমোনগুলো রয়েছে এই হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু আপনার জরায়ুতে টিউমারের মতো সমস্যা হতে পারে। তৃতীয় যে কারণ রয়েছে সেটি হচ্ছে অবিসিটি। আপনার শরীরে যদি অতিরিক্ত ওজন হয়ে থাকে, আপনার শরীরের মেদ বেশি হয়ে থাকলে, আপনার শরীর যদি অতিরিক্ত ওজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার জরায়ুতে টিউমারের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ যে কারণ রয়েছে সেটি হচ্ছে বয়স বৃদ্ধি। আপনার বয়স যদি ৩০-এর অধিক হয়ে থাকে এবং এখনো আপনি যদি সন্তান জন্ম না দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জরায়ু টিউমারের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। দর্শক, এখন আমরা জানবো জরায়ু টিউমারের লক্ষণ সম্পর্কে। সাধারণত ৫০-৫৫% নারীরা প্রথম দিকে জরায়ু টিউমারের কোনো লক্ষণই প্রকাশ পায় না। তারা বুঝতেই পারে না তারা জরায়ু টিউমারে আক্রান্ত। যখন এই টিউমারগুলো আস্তে আস্তে বড় হতে থাকে তখন তাদের ভিতরে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ করে থাকে। যেমন যখন তার মাসিক শুরু হয় সেখানে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়ে থাকে। মাসিক শুরু হলে তার মাসিক আর বন্ধ হতে চায় না। একবার মাসিকে অনেক বেশি তলপেটে ব্যথা হয়, ঘন ঘন তার মাসিক শুরু হয়ে যায়। আবার যখন সে তার স্বামীর সাথে সহবাস করে জরায়ুতে অনেক বেশি ব্যথা করে থাকে। ঘন ঘন প্রস্রাবের বেগ হতে পারে। আবার আস্তে আস্তে একজন নারীর পেট বড় হতে থাকে, বাহির থেকে দেখে মনে হয় যেন তিনি গর্ভবতী। ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমারের কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টরও রয়েছে। যদি কোনো নারীর মাসিকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হতে থাকে, এই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অ্যানিমিয়া বা তার শরীরে রক্তশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমারের কারণে একজন নারী বন্ধ্যাত্বের সমস্যায় আক্রান্ত হতে পারেন। আবার ইউটেরাইন ফাইব্রয়েডের সমস্যা থাকলে গর্ভধারণে বাধা সৃষ্টি করে। কোনো কারণে গর্ভধারণ হলেও কখনো কখনো বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে। তাই এ জাতীয় সমস্যায় অ্যালোপ্যাথি ডাক্তাররা জরায়ু সম্পূর্ণভাবে কেটে ফেলে দেওয়ার পরামর্শ দেয়। যখন একজন নারী তার জরায়ু কেটে ফেলে তখন কিন্তু তার শরীরে কিছু সমস্যা দেখা যায়। যেমন তার হরমোনাল ইমব্যালেন্স তৈরি হতে পারে, তার হজমের সমস্যা হতে পারে, তার ঘুমের সমস্যা হতে পারে, তার মাথা ঘোরা, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। আর হোমিওপ্যাথিতে
লক্ষণ ভিত্তিক চিকিৎসা হওয়ায় এই জাতীয় সমস্যায় অনেক ঔষধ থাকলেও আজকের ভিডিওতে আমি প্রেসক্রিপশন আকারে মাত্র 3টি ঔষধ নিয়ে কথা বলছি, যে ঔষধগুলো সেবনের মাধ্যমে আপনি এই জাতীয় সমস্যা খুব সহজেই দূর করে নিতে পারবেন। একজন নারীর জরায়ুতে টিউমারের জন্য প্রথম যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে থুজা 200। থুজা 200 একজন মানুষের শরীরের ওভার গ্রোথ দূর করতে অত্যন্ত কার্যকারী। অর্থাৎ কারো শরীরে যদি টিউমার, সিস্ট, আচিল এ জাতীয় সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে থুজা 200 ওষুধটি খুবই কার্যকারী। আপনি থুজা 200 প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা, রাতে 5 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করুন। দ্বিতীয় যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি মাদার টিংচার ওষুধ। ওষুধটির নাম হচ্ছে ফ্র্যাক্সিনাস আমেরিকানা। ফ্র্যাক্সিনাস আমেরিকানা ওষুধটি নারীদের জরায়ু সংক্রান্ত সকল প্রকার সমস্যায় টনিক হিসেবেও ব্যবহৃত হয়। আপনি ফ্র্যাক্সিনাস আমেরিকানা ওষুধটি প্রত্যেকদিন সকালে 15 ফোঁটা, দুপুরে 15 ফোঁটা, রাতে 15 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার পরে সেবন করবেন। আর তৃতীয় যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি বায়োকেমিক ট্যাবলেট। ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 12x। ক্যালকেরিয়া ফ্লোর 12x ওষুধটি আপনি প্রত্যেকদিন সকালে 5টি, দুপুরে 5টি এবং রাতে 5টি করে বড়ি চুষে খাবেন। তারপরে চা সমপরিমাণ কুসুম কুসুম গরম পানি সেবন করবেন। ক্যালকেরিয়া ফ্লোর শরীরের সকল প্রকার ওভার গ্রোথ এবং টিউমার, সিস্ট দূর করতে অব্যর্থ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। তো দর্শক, আজকের ভিডিওতে নারীদের জরায়ু টিউমার দূর করার জন্য আমি মাত্র 3টি ঔষধের পরামর্শ দিয়েছি। আপনি এই ঔষধ 3টি আমার দেখানো নিয়মে অরিজিনাল জার্মানি কিনে নিয়ে তারপরে সেবন করতে থাকুন। আপনি এই ওষুধগুলো সেবন করলে আপনার কোনোভাবেই হতাশ হওয়া লাগবে না ইনশাআল্লাহ। অনেকেই এই ওষুধগুলো 15 দিন কিংবা 1 মাস সেবন করে সেটার রেজাল্টের জন্য ব্যস্ত হয়ে পড়েন। সেটি কখনোই করবেন না। এ জাতীয় জটিল সমস্যায় মিনিমাম 3 থেকে 4 মাস পর্যন্ত আপনাকে ওষুধগুলো সেবন করা লাগতে পারে। আপনি এই ওষুধগুলো সেবন করুন, ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। আপনার এ জাতীয় সমস্যায় যদি আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনি ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা বলবেন। আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে খাতায় লিপিবদ্ধ করে অ্যানালাইসিস করে আপনার জন্য উপযুক্ত ঔষধগুলোর মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে কিংবা যৌন সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।